সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো মূলত একটি বিষয় নিয়ে, যেটি আসলে যদিও রোগ না, কিন্তু আমাদের খামারি কিংবা কৃষক ভাইদের আসলে হাত দ্বারা এই রোগটি তৈরি হয়। তো এটি হচ্ছে একটি মারাত্মক সমস্যা, যেটি আসলে কিছু নিয়ম কানুন না মানলেও হয়ে থাকে। যেমন মূলত বাছুর কিংবা ছাগলের ক্ষেত্রে বেশি হয়। যেমন আমরা অনেক সময় রোগ সারানোর ক্ষেত্রে বলি, কিংবা আসলে কোনো রুচির ক্ষেত্রে, কিংবা কোনো স্যালাইন কিংবা লিকুইড জাতীয় কোনো ওষুধ আমরা যখন এটাকে আসলে জোর করে খাওয়াতে যাই, যেমন এই বাছুরগুলোর ক্ষেত্রে আসলে বেশি হয়ে থাকে, কিংবা ছাগলের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন আসলে জোর করে খাওয়াতে যাই, তখন এই দিক দিয়ে আসলে শ্বাসনালী এবং খাদ্যনালীর পাশাপাশি হওয়ার কারণে আমরা জোরপূর্বকভাবে যখন লিকুইড কোনো ওষুধ কিংবা খাবার খাওয়াতে যাই, এক্ষেত্রে কিন্তু যদি খাদ্যনালী দিয়ে না গিয়ে শ্বাসনালীতে যায়, তাহলে কিন্তু আসলে এ থেকে আসলে যারা ইউলো কিংবা বিএস তারা বলে থাকে যে অ্যাসপিরেশন নিউমোনিয়া, যেটা আসলে শ্বাসতন্ত্রের একটি সমস্যা। তো নিউমোনিয়া হয়, যেটা বলা হয় অ্যাসপিরেশন নিউমোনিয়া। এই অ্যাসপিরেশন নিউমোনিয়া যদি হয়ে যায়, তো এক্ষেত্রে একটি বাছুর কিংবা ছাগল মৃত্যুর মুখে পড়ে যায়, কিংবা আসলে যদিও আসলে ঠিক হয় অনেক সময় লাগে, কিংবা চিকিৎসার একটা ব্যাপার-স্যাপার থাকে। তো যারা আসলে খামারি কিংবা কৃষক, তাদেরকে বলবো আপনারা যদি কোনো রোগের জন্য বলেন, কিংবা আসলে কোনো খাবার-দাবারের জন্য কোনো ওষুধ কিংবা মেডিসিন জাতীয় কিছু, আসলে লিকুইড জাতীয় কিছু খাওয়াতে চান, তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই বিষয়টি এনশিওর করবেন যাতে আসলে খাদ্যনালীর জায়গায় শ্বাসনালীতে যাতে ওষুধ কিংবা কোনো খাবার যাতে না যায়, তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের সমস্যা হতে পারে। তো আসলে আমি সবসময় চেষ্টা করি খামারি কিংবা প্রান্তিক খামারি কিংবা আমাদের দেশের কৃষকদের কিছু তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।